দক্ষিণ এশিয়ায় এইচআইভি মহামারী ক্রমশ আমাদের জন্য হুমকির দ্বার উন্মোচন করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের দরকার স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সবার সক্রিয় অংশগ্রহণ। এই অবস্থায় আমরা দেখেছি এইচআইভি মহামারীকে প্রতিরোধের জন্য তৃণমূল পর্যায়ে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটেছে, যারা তাদের স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদেরকে একটি বাস্তবসম্মত পথ দেখিয়েছেন কিভাবে কমিউনিটিকে সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করানো যায় এবং এইডস বিষয়টিকে কিভাবে জনসমক্ষে তুলে ধরা যায়, যা আমাদেরকে ইঙ্গিত দেয় এইচআইভি আক্রান্তদের কোনো রকম বৈষম্য করা যাবে না। স্থানীয় পর্যায়ে তাদের এই সাহসী নেতৃত্ব নিঃসন্দেহে আমাদের জন্য আশার বাণী বয়ে এনেছে। আসুন স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরিচিত হই। সমাজের কিছু স্বেচ্ছাসেবী তাহাদের নিজ উদ্যোগে এই এসটিডি প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে এইডস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় এইডস এবং এসটিডি প্রোগ্রাম এবং ইউএন এইডস তাদের স্বীকৃতি প্রদানের জন্য যে কার্যক্রম গ্রহণ করেছে, তার জন্য জাতীয় এইডস এবং এসটিডি প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি রাস্তা দিয়ে পথ চলছিলাম, এমন সময় দেখি ডাস্টবিনের পাশে একটি মেয়ে এবং একটি ছেলে অর্ধবয়সী। তারা মেয়েটা ছেলেটার পেনিসে ইনজেকশনের মাধ্যমে নেশা পুশ করতেছে। ছেলেটা বারবার বলতেছে সবটুকু আমার ভিতরে পুশ করে দাও, কিন্তু দেখা গেল ওই সিরিঞ্জে আর অর্ধেক রেখে দেওয়ার পর বাকিটা ওই মহিলাটা অর্থাৎ অর্ধবয়সী যে যুবতী সে পুশ করলো। এই দৃশ্য দেখার পরে আমার ভিতরে একটা নাড়া দিল যে আমি তো ইচ্ছা করলে তাদেরকে বারণ করতে পারতাম, নিষেধ করতে পারতাম, কিন্তু কেন আমি করলাম না? ওই মুহূর্তে যদি তারা নিষেধ মানতো তাহলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো। এই ছেলে এবং মেয়ে দুইটাকে আমি দেখি একদিন মাদক সেবন এই একটা নিরাময় কেন্দ্র, সেখানে যে আমি খোঁজ নিলাম, দেখা গেল তাদের উভয়েরই এইচআইভি এইডস হয়ে গেছে। এরপর থেকে আমি প্রতিজ্ঞা করলাম, পণ করলাম যে এদের বারণ করার জন্য, নিষেধ করার জন্য, প্রতিরোধ করার জন্য কিভাবে কাজ করা যায়। আমার কাজের মাধ্যমগুলি বিশেষ করে মুসল্লিদের ভিতরে আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এইচআইভি এইডসের অপকারিতা তুলে ধরার চেষ্টা করি। জুমার দিন কিংবা যে কোনো নামাজের সময় আমি এইচআইভি এইডস সম্পর্কে তাদেরকে বলবো, এবং যখন থেকে এটা মনে করলাম তখন থেকেই আমি এটা শুরু করার পর আল্লাহ চাহে তো আমি এটা সুফল দেখতে পেলাম। আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বেবিচারের ধারে কাছেও তোমরা যেও না, নিশ্চয় উহা বড়ই নির্লজ্জলতার কাজ ও নিকৃষ্ট পন্থা। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধর্মের জীবনে ফিরে আসি, তাহলে আমাদের ওই পথ থেকে ফিরে আসা অতীব সম্ভব। গার্মেন্টস শ্রমিক যেহেতু আবার ট্রাক ড্রাইভার মূলত কাজগুলো হয় তাদের নিয়ে, আমরা তাদেরকে সচেতনমূলক কাজগুলো করি যে এইচআইভি এইডস থেকে প্রতিরোধ করার জন্য, যেহেতু যেন কেউ আক্রান্ত না হয় এইচআইভি এইডস। আমার ভাইও তো হতে পারে আক্রান্ত এইচআইভি এইডস, তারা যেন আক্রান্ত না হয় এর জন্য আমরা কাজ করি। আমি সবাইকে বলতে পারি, তুমি একটা ছেলে হয়ে বলতে পারেন, অনেকে সংকোচ করে, লজ্জা বোধ করে, কিন্তু আমি মেয়ে হয়ে যদি বলতে পারি তারা লজ্জা বোধ করবে না, যে মেয়ে হয়ে সে বলতে পারে, আমরা ছেলে হয়ে কেন তাদেরকে বলতে পারবো না।